আসসালামু হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। কি মনটা খারাপ? খুব স্বাভাবিক। বলেছি। আজকে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হতো। চিটাগাংয়ের লোকেরা কত ভালোবাসে আমাকে। বলেছি যে আমার আরো বেশি খারাপ লাগছে। ঈদের মতো ছিল। 5টা দিন ঈদের মতো যেত মানুষের। মানুষ টেলিফোন করতেছে, কাঁদতেছে। আমি পুলিশেরা মঞ্চ খুলতেছে, পুলিশেরা কাঁদতেছে। আমি ওই একটু ঘুমাইছিলাম একটু আধা ঘন্টা, তখন আমার কলেজের খুব কান্নার আওয়াজ শুনতেছিলাম। বলতেছে আপনি চিটং থেকে আসতেছিলেন আর আমি চেয়ে আছি। বলতেছেন আমি এত বছর সংসার করলাম, সে আমার দিকে কখনো তাকাই চাইলো না, অথচ এই সামান্য মাহফিল থেকে চলে যাচ্ছি 5 দিন ব্যাপী, তুমি এইভাবে তাকাই আছো। আপনিও কাঁদতেছেন, আমিও কাঁদতেছি। আমি বলে আল্লাহ কেন স্বপ্নটা ভেঙে দিল আল্লাহ। খুব কষ্ট পাইলাম, অনেক কষ্ট লাগছে। আমি বলে এত সুন্দর স্বপ্নটা দেখলাম যে আমি তাকায় আছি কাঁদতেছি, আপনি বলতেছেন এত বছরে কোনোদিন সে তো এইভাবে কাঁদে নাই, তুমি কাঁদতেছো এইভাবে। খুব কাঁদতেছিলাম বিদায় মুহূর্তে। স্বপ্নে? হ্যাঁ, চিটং থেকে মানে চলে আসতেছিলাম, এত কষ্ট লাগতেছিল স্বপ্নটা দেখে, একদম কান্না আসছে। এখন আসর নামাজ পড়তে বসতে আর খারাপ লাগতেছিল। আমি বলি আমার কলেজে কি করে একটু ফোন করে দেখি, খুব খারাপ লাগতেছে। আমার আজকে সারাটা দিন কষ্ট গেছে। কেন আল্লাহ এমন করলো জানেন? আমি অনেক আশা নিয়েছিলাম আমি। বাবলুর বইয়েরা আসছে তো কালকে, ওরাও বলতেছে যে আমি চলে যাবো আজকে, এসেও ছিলাম যে মাহফিল যদি হতো। এখন নাসিমা বলতেছে না আরো 2 দিন থেকে যাবো, বুধবারে যাবো মনে হয়। ঠিক অনেক আমার ভালো লাগতেছে, মনটা একদম ভেঙে গেছে যে আমার কত আশা ছিল আমার কলেজে আমার ঘরে যাবে, কিছুই হলো না। আল্লাহ তাআলার ইচ্ছা। কষ্ট লাগতেছে আমার। অনেকদিন পর স্বপ্নে দেখলাম আজকে, বেশি খারাপ লাগতেছে। হ্যাঁ, নাস্তা খেয়েছে কলেজে? না, কিছুতে মন বসতেছে না। এই কিতাব খুলি, ওই বই খুলি, এই লিখি, এক তাকায় থাকি, মন বসতেছে না কিছুতে। আরে আল্লাহ, এটা তো সবচেয়ে আমাদের জন্য অনেক বড় ঈদ। আমাদের মুন্নি বললো না ওই দিন, এই 5 দিন আমরা ঈদের মতো কাটাই চিটংয়ের মধ্যে। পাগলের মতো হয়ে যায় সবগুলা, কিভাবে ছুটে যায় শত কাজ। এখন আল্লাহকে বলতে ইচ্ছে করে যে গোনায় গোনায় তো জীবনটা ভরে গেল, এখন কি দেখতে আর বেঁচে থাকবো। যদি আমাকে দিয়ে দুনিয়ার কোনো কাজ না হয়, তাহলে ইমানের সাথে গুনাহ খাতা মাফ করে দিয়ে ইমানের সাথে উঠায় না। আল্লাহ মাফ করুক। এই দৃশ্য তো দেখতে চাই না। কি হবে এই দেশের আলেমদের উপরে, মাদ্রাসার উপরে, দেশের উপরে, মুসলমানদের উপরে কি হবে কিছু বুঝতে পারতেছি না, কোথায় গিয়ে দাঁড়াবো। কালকে ঠান্ডা। ঠান্ডা লাগছে খুব, অনেক বেশি। শ্বাসকষ্ট হচ্ছে রীতিমতো, আমার ওষুধ খাচ্ছি। আল্লাহ তাআলা ভালো করুন, আল্লাহ সুস্থ করে দিন, ভালো করুন। খুব কাশি হচ্ছে, এমনিতে ভালো লাগতেছে না, অনেক বেশি কষ্ট লাগতেছে। চারিদিকে মনটা যদি এরকম খারাপ হয় তাহলে কি আর ভালো লাগবে? বাংলাদেশে এসে অনেক কষ্ট পেলাম সর্বদিক থেকে। আর 15-16টা দিন কোনো মতো আস্তে আস্তে কেটে যাবে, কিন্তু খুব কষ্ট লাগতেছে। সবাইকে ছেড়ে যেতে হবে। কেউ দেখি নাই, খুব কষ্ট হচ্ছে। আর আমি নতুন একটা নাম্বার নিয়েছি। তাই এই নাম্বারটা ওয়াল্লাহে কাউকে দিবা না। না না না, ওয়াল্লাহে কাউকে না, না না, এমনকি ওই তোমার আপনজনকেও না। না না। আর এটা আমি চেঞ্জ করে ফেলবো, যেহেতু এটা আজে বাজে SMS আসে, আমি খুব বিরক্ত হচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজে বাজে SMS আছে, মর্যাদা হানিকর কথাবার্তা আসে। কোনটা নিয়ে? এই নাম্বারটা? এই নাম্বারটা আমি রাখবো না। তো কোনটা? আরেকটা কোনটা? দিব,
দিয়ে দেবো কিসের ওটা কি গ্রামীণ? না বাংলা। হ্যাঁ বাংলা। বাংলা লিঙ্ক। বাংলা লিঙ্ক আগে আরেকটা গ্রামীণ নিয়েছিল না? ওটা বাদ দিয়ে দিচ্ছি। তো ওটা বাংলা এটা কোনটা নম্বর? আমার কখন দেবে? দিব সময় মতো। দিও করে যাও, নাহলে আমি পাগল হয়ে যাবো। আমি কাউকে দিব না, একদম সব থাকবে। না আমি তো ওয়াল্লাহি বললাম, এরপর তো আর কথা থাকে না। আমি কখনো এই নাম্বারটাও আমি কখনো কাউকে দিই নাই তো। এখন তবু ছড়াই গেছে তো নাম্বারটা সারা দুনিয়ায়। এটা ছড়াই গেছে, এটা আপনার কাছ থেকে, এটা আমি আমার কাছ থেকে কোথাও আমি গেছে। হ্যাঁ সেটা তো আমি দায়ী করতেছি না কাউকে। না আমি ইভেন আমার আম্মাকেও দিই নাই, কাউকে না, একদম কাউকে না, দিই নাই তো, আমি কাউকে দিই নাই। উচিত না তাই না? না দাই বেটার, এই জন্য আমি দিই নাই, কোনো কাউকে দিই নাই। আর আমি তো মনে করি আমি অন্য কারো নাম্বার আমার নিজের থেকে কাউকে দেবো, সেটা আমি কখনো করি না, এই অন্যায়গুলো করি না। আলহামদুলিল্লাহ আমাকে দিয়ে কখনো হবে না। ঠিক আছে।